করি, এটা হলো বাংলাদেশের একটা ভালো একটা কমার্শিয়াল ভ্যারাইটি বলতে পারেন, সেটা হলো থাই মাধুরী পেয়ারা। তো থাই মাধুরী পেয়ারা আমাদের একটা, এই দেখুন এই মুহূর্তে এখান থেকে পড়ে গিয়েছে পেয়ারাটা। তো একটা গাছটা বেশি বড় না, তো ফলন একেবারে খারাপ না, এই দেখুন এদিকেও ফল, তো নতুন ভ্যারাইটি। তো চলুন আমরা এটা হারভেস্টিং করে আপনাদের দেখাবো, আপনাদের তুলে কেটে দেখবো এর ভিতরে কেমন। আশা করি ভালো হবে, কারণ এইবার এই প্রথম হারভেস্টিং করছে এই ভ্যারাইটিটা। সুন্দর কালার, তো অসাধারণ কালার দেখলেন, মুগ্ধ করা কালার। আপনার হয়তো অনেকে আবার বলে দেবেন রেড কিং পেয়ারা বলে, তো না ভাই, এটা রেড কিং না। রেড কিং এর মতো দেখতে পেয়ারাটা, এর ভিতরেও যেমন বাইরেও তেমন রেড কিং এর মতো, কিন্তু এটা না, এটা হলো সেই বাংলাদেশের মাধুরী পেয়ারা। তো আপনার কালারটা দেখলেন। এখন পেয়ারাটা আমরা হারভেস্টিং করে দেখবো, খেয়ে দেখবো এরকম এর কেমন টেস্ট। অ্যাকচুয়ালি পেয়ারাটা পেকে গেছে, মানে পেকে পড়ে গেছে। তাহলে টেস্ট ফ্লেভারটা নেবো। আগে প্রথমে আমার এক ভাই একটু খেয়ে বলুক যে খেতে কেমন, তাই না শাইন? হ্যাঁ, অসাধারণ। অসাধারণ না? ক্লিক করো। কেমন খেতে আপু? মিষ্টি মিষ্টি? কেমন টেস্ট? ভালো বিরাট হইল। হ্যাঁ, ভালো স্বাদিষ্ট খুব। হ্যাঁ, বাহ। দেখলেন এর ফলন কিন্তু প্রচুর। বাংলাদেশে দেখবেন থাই মাধুরী পেয়ারা বললি অনেকে আপনার শ্বাস করলে পেয়ে যান এই পেয়ারাটা, মানে অসাধারণ, এক কোথাও অসাধারণ কালার। আর এই সিডির ভাগ দেখলেন খুবই কম, সিডির ভাগই দেখুন মাঝখানে অল্প কিছু সিড আছে, সাইডে কোনো দানা নেই। তো খুব একটা ভালো একটা ভ্যারাইটি। আমি একটা খেয়ে দেখি, বিসমিল্লাহ। এই পেয়ারাটা ভাই পাকার আগে যদি খাওয়াইতো তাহলে টেস্ট ভাই বল, বুঝলিস? একবার খালি আর একবার চাইতে হবে। অসাধারণ। এটা খাও, এটা মামাটা লিখে